আই লুকড আপ বলতেছে আই, আচ্ছা লুক মানে কি দেখা, আর আপ মানে কি উপরে, মানে উপরে একটু উপর করে দেখা, উপর দিয়ে দেখা। আই লুকড আপ আমি উপর দিয়ে দেখলাম, ফরম থেকে মাই টাইপরাইটার, টাইপরাইটারের উপর দিয়ে আমি দেখলাম, আমি আমার টাইপরাইটারের উপর দিয়ে দেখলাম। সো টাইপরাইটার জিনিসটাকে এই যেখানে একটা ছবি দিয়েছি আমি, টাইপরাইটার এটাকে আগে তো হচ্ছে তোমার এই যে কম্পিউটার এগুলো ছিল না, কম্পিউটার বলো কিবোর্ড বলো মাউস এইগুলো ছিল না। এখন তো তোমার হচ্ছে টাইপ করা হয়, তোমার কিসে টাইপ করা হয়, কিবোর্ডে টাইপ করা হয়, কম্পিউটারে ওঠে, এরপরে এটা ছাপানো হয়, বিষয়টা এরকম। কিন্তু আগে এটা ছিল না। আগে যেটা হতো, আগে হচ্ছে এই যে টাইপরাইটার, এখানে ABCD সবকিছু আছে, তো এখানে লিখতো, এটা এখানে চাপ দিত, দিলে এখানে ডিরেক্ট উঠে যেত এখানে, ঠিক আছে, এখানে উঠতো, এভাবে লেখা উঠতো, এবং এটা যখন লেখা হয়ে যেত তখন এটা আবার বের হয়ে চলে আসতো মেশিনের ভিতর থেকে, ঠিক আছে। এটাকে বলা হয় টাইপরাইটার। এটা আগে লেখার এই পদ্ধতিটা ছিল, এখন আর নাই। ওকে, সো উনি এই টাইপরাইটার যে মেশিনটা, এটার উপর দিয়ে আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার, আমি আমার টাইপরাইটারের উপর দিয়ে দেখলাম, অন একদা লেট মানে শেষ, আফটারনুন মানে বিকেল, আর একদা শেষ বিকেলে আমি টাইপরাইটারের উপর দিয়ে দেখলাম। এবার বলতেছে আ লিটল স্টার্টল, এবং কি এটা মূলত এরকম ছিল, আ লিটল স্টার্টলড মানে এটা মানে হালকা, স্টার্টল মানে চমকানো, চমকে যাওয়া, লিটল স্টার্টল মানে হচ্ছে হালকা চমকে উঠে আমি আমার টাইপরাইটারের উপর দিয়ে দেখলাম। তো কি দেখছে এবার দেখো, আ বয় একজন বালক স্টুড হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, এটার 1 নম্বর ফর্ম হচ্ছে স্ট্যান্ড, স্টুড আ বয় স্টুড একটা বালক দাঁড়িয়েছিল, এট দ্য ডোর মানে দরজায় দাঁড়িয়েছিল, এবং মাই পয়েন্টার ডগ মানে হচ্ছে পয়েন্টার জাতের কুকুর, মানে কুকুরের বিভিন্ন জাত আছে, তার ভিতরে একটা কুকুরের জাতের নাম হচ্ছে পয়েন্টার জাতের কুকুর, ঠিক আছে। পয়েন্টার ডগ কি ধরনের ডগ, তুমি গুগলে সার্চ দিবা পয়েন্টার ডগ, ওকে, পেয়ে যাবা। সো বলছে একটা বালক দাঁড়িয়ে ছিল দরজায়, এন্ড মাই পয়েন্টার ডগ আমার পয়েন্টার জাতের কুকুরও দাঁড়িয়ে ছিল, মাই কম্পানিয়ন। এই পয়েন্টার ডগটা কি, সেটা হচ্ছে আমার সঙ্গী, মানে ওই লেখিকার সঙ্গী, একমাত্র সঙ্গী, আর কেউ নাই। অজ ছিল এট হিজ সাইড তার পাশে, তার পয়েন্টার কুকুরটা ছিল তার পাশে, এন্ড হ্যাড নট বার্কড, আচ্ছা বার্ক শব্দের অর্থ হচ্ছে ঘেউ ঘেউ করা, আমি বললাম দ্য ডগ ইজ বার্কিং মানে কুকুরটা ঘেউ ঘেউ করছে, ঠিক আছে। না নেট প্রবলেম তার হচ্ছে না, নেট প্রবলেম কই, আমার এখানে ঠিক আছে, নেট প্রবলেম নাই, হ্যাঁ। আচ্ছা, সো এন্ড হ্যাড নট বার্ক, এবং একবারও সে কি টু ওয়ার্ন মি, ওয়ার্ন মানে সতর্ক করা, সচেতন করা। নর্মালি বাইরের থেকে যখন কোনো মানুষ এসে কুকুর ঘেউ ঘেউ করে যে কোনো বিপদ বা চোর এসেছে কিনা, এটা সতর্ক করে দেওয়ার জন্য। বাট উনি বলতেছে যে ওই ছেলের পাশে ছিল, হ্যাড নট বার্ক টু ওয়ার্ন মি, আমাকে সতর্ক করার জন্য একবারও সে কি করে নাই, ঘেউ ঘেউ করে নাই। বলতেছে একটা বালক দরজায় দাঁড়িয়েছিল, এবং দাঁড়িয়েছিল আমার পয়েন্টার কুকুর যে আমার একমাত্র সঙ্গী, আচ্ছা সরি না আ বয় স্টুড এট দ্য ডোর, আমার একটা বালক দরজায় দাঁড়িয়েছিল, এবং মাই পয়েন্টার ডগ আমার পয়েন্টার জাতের কুকুর ওয়াজ এট হিজ সাইড তার পাশে ছিল, এবং কুকুরটা আমাকে সতর্ক করার জন্য ঘেউ ঘেউ করে নাই, ঠিক আছে। দ্য বয় বালকটি ছিল প্রবাবলি সম্ভবত 12 years old 12 বছর বয়সের ছিল, মানে বালকটির বয়স ছিল 12 বছর, ঠিক আছে, এটা বলতেছে। বাট কিন্তু আন্ডারসাইজ শব্দের অর্থ হচ্ছে বেটে, স্বাভাবিক উচ্চতার তুলনায় খাটো, আর কি খাটো বা বেটে। তো বালকটা ছিল একটু বেটে, 12 বছর বয়স হিসেবে যতটুকু বড় হওয়া উচিত, উচ্চতা হওয়া উচিত ততটা ছিল না, একটু খাটো টাইপের ছিল। আচ্ছা হি ওর, এই যে ওরটা হচ্ছে তোমার ওয়ার, বললাম না ওয়ার মানে কি পরা বলেছিলাম না, এই তো আগের প্যাসেজটা পড়ানোর সময় তো বললাম, ওয়ার মানে পরা, কোনো জামা কাপড় পরা। সো এটা 2 নম্বর ফর্ম হচ্ছে ওর, ঠিক আছে, ওর। আর 3 নম্বর ফর্ম হচ্ছে ওয়ার্ন, WORN, ওয়ার্ন, wear or on. So he wore overalls, সে ওভারঅল পরেছিল। ওভারঅল জিনিসটাকে, ওভারঅল হচ্ছে জামা কাপড়ের উপর, মানে জামা কাপড়ের উপর পরা ঢিলে ঢালা একটা পোশাক, এটার নাম হচ্ছে ওভারঅল, ঠিক আছে। এটার নামই হচ্ছে ওভারঅল। এটা দেখো এই যে আমি এখানে লাস্ট পিকচার যেটা, এই যে একটা ছেলে দেখছো গেঞ্জি আছে, এর নিচে প্যান্টও পরা আছে, এটার উপরে আরেকটা জামা পরছে, এই যে জামাটা, ঠিক আছে, এইটাকে বলা হয় ওভারঅল, ঠিক আছে, ওভারঅল, এই জামাটাকে বলা হয় ওভারঅল। তো সে ওই ছেলেটাও এরকম একটা ওভারঅল পরা ছিল। আচ্ছা,
কোথায় ছিলাম? আচ্ছা, হি ওর ওভারঅল, সে ওভারঅল পরেছিল, এন্ড আ টর্ন শার্ট, টর্ন মানে ছেঁড়া, শার্ট মানে শার্ট, সে একটা ছেঁড়া জামা পরেছিল, এন্ড ওয়াজ বেয়ার ফুটেড, বেয়ার ফুটেড মানে খালি পায়ে, খালি পায়ে, এবং সে ছিল খালি পায়ে। ওই ছেলেটা কেমন সেটা বর্ণনা করতেছে।